গরু পশু পাখি আমি অনেক ভালোবাসি। গরুটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে তেরোঘড়ি গ্রাম থেকে। ও এই গরুটা হচ্ছে তেরোঘড়ি গ্রাম থেকে কেনা। এটা আসসালামু আলাইকুম। আমরা আছি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রাম ফতেপুর। ফতেপুরে এসেছি রাশেদ ভাইয়ের হচ্ছে গরুর খামারে। আজকের প্রতিবেদন হচ্ছে গরুর খামার। আমরা রাশেদ ভাই যে গরুর খামারটা আছে আমরা পুরো খামারটা ঘুরে দেখব এবং হচ্ছে তার খামারে যে কি কি জাতের গরু আছে সেটা হচ্ছে আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। আমাদের কিন্তু পুরো খামারটা হচ্ছে আজকে ঘুরিয়ে দেখাতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখাবো। তো এই হচ্ছে সেই গরুর খামার। আমরা চলে এসেছি কিন্তু গরুর খামারের একদম ভিতরে। অনেক জাতের কিন্তু গরু আছে। আমরা ভিতরের দিকে যাব আরো। আমরা রাশেদ ভাইয়ের সাথে জানবো যে হচ্ছে গরুর জাত এবং হচ্ছে গরুর বয়স এবং গরুগুলা তিনি কোথা থেকে সংরক্ষণ করেছেন সবই কিন্তু হচ্ছে তিনার সাথে জানবো। 253 বাচ্চা, মানে 7 নাম্বার 253। আচ্ছা আচ্ছা। মা শাহিওয়াল, এটা ব্রাহ্মা, এর 7 নাম্বার হচ্ছে 1018। ফিজেনের সাথে হচ্ছে আপনার ব্রাহ্মার ক্রস। ফিটনেস অনেক ভালো গরুটার। আর বয়স অল্প তো গরুটা। কয় মাস বয়স? বয়স হচ্ছে 22 মাস বয়স। 22 মাস বয়স। এই গরুটার বয়স হচ্ছে 22। গরু আপনার দাঁতার আগে 5 ফুট ছাড়াবে। আমরা যে খামারটাতে আজকে এসেছি এই খামারটাতে মূলত 10টা গরু লালন পালন করার জন্য তৈরি করা হয়েছে। এই মন্ডি রেড ব্রাহ্মা মন্ডি গরু। আচ্ছা আচ্ছা। এটা কি এখনো বাচ্চা করেছে একবার? না, এটা অল্প বয়স তো। বয়স কয়দিন? 16-17 মাস বয়স। 16-17 মাস বয়স। আচ্ছা। এইগুলো হচ্ছে আপনার কিনা না হচ্ছে বাড়ির? না, সবই কিনা। আমার গরু সবই কিনা। ও সবই কিনা গরু, তাই তো? আচ্ছা আচ্ছা। এইটা কত দিয়ে কিনেছেন আপনি? এটা ওই সময় আমি 1,55,000 কিনেছি। 1,55,000 কিনেছেন গরু? ওটাও কেনা। ওটাও 1,55,000। এটাও 1,55,000 কিনে। ওটা মানে দুইটা বকল, খুব হাই কোয়ালিটির বকল। এটা 13ঘড়ি থেকে। 13ঘড়ি গ্রাম থেকে। ও এই গরুটা হচ্ছে 13ঘড়ি গ্রাম থেকে কেনা। এটা 253 আর মা দেশির সাথে কম। এটার বয়স কতদিন? এটা ওই 16-17 মাস। এটা 16-17 মাস বয়স। খামারে কিন্তু হচ্ছে আমি অনেকগুলো গরু দেখেছি, তার ভিতরে কিন্তু আমার এই গরুটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে ভাই। এটার বয়স 7 মাস। এটার বয়স হচ্ছে 7 মাস। এটা কোথা থেকে সংরক্ষণ করেছেন? এটা আমার বাড়ির বাচ্চা। এটা হচ্ছে আপনার বাড়ির নিজস্ব বাচ্চা তো, তাই তো? এর মাকে বিক্রি করে দিয়েছি আমি, দেশি এর মা। আচ্ছা। দেশির সাথে গিরের ক্রস আর কি। তো গরুটা হচ্ছে অনেক শান্তশিষ্ট মেজাজের, আনকমন আর কি। আনকমন আছে, তাই না? আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে বাচ্চাটা। খুবই আনকমন একটা। এই খামারটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছানো একটা খামার। কেন বলছি আপনাকে, খামারের ভোগ দিয়ে যে রাস্তাটা বলেন, রাস্তাটা কিন্তু খুব প্রশস্ত একটা রাস্তা রেখেছেন। আর পানির জায়গাগুলো হচ্ছে অনেক বড় বড় পানির জায়গাগুলো। আর দুই পাশে দেখেন কি সুন্দরভাবে আমার দুই পাশ দিয়ে গরু রাখা আছে। আমরা কিন্তু অনেক কয়টা গরু দেখলাম। এবার হচ্ছে আপনাদের একটা মাঝি গরু দেখাবো, মানে হচ্ছে গাই বলি আমরা, যেটা হচ্ছে গাভী গরু বলি। এইটা হচ্ছে গাভী গরু। এটা হচ্ছে দেশি ফ্রিজিয়ানের ক্রস গাভী। এর মানে 7 মাসের প্রেগন্যান্ট আছে। আচ্ছা আচ্ছা। গরুটা কিন্তু অনেক শান্ত মেজাজের। আচ্ছা আচ্ছা। এটা কি কোনো স্পেশাল খাবার দেন না এমনি ঘাস পাতা এইগুলোই খাওয়া? স্পেশাল বলতে আমি ওই ঘাস পাতা আর কি, ভুসি এইগুলোই খাওয়া। এই গাভীটার প্রেগন্যান্ট হচ্ছে 7 মাস। 7 মাস। ব্রাহ্মা দেওয়া আছে। ব্রাহ্মা দেওয়া আছে পেটে, হচ্ছে ব্রাহ্মার প্রোডাকশন করা আছে। যদি আল্লাহ দেয় তো হচ্ছে অল্প কিছু কয়েক মাসের মধ্যে কিন্তু হচ্ছে বাচ্চা হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই খামারি ভাইয়ের জন্য, যেন একটা সুস্থ সবল বাচ্চা তিনি হচ্ছে পাই। এটার বয়স 14 মাস মতো। এইখানে যতগুলো গরু দেখেছি তার ভিতরে হচ্ছে এই দুইটা গরু খুব চমৎকার লেগেছে আমার কাছে। ষাঁড় গরু। খামারি ভাই আছেন, তার মুখ থেকে আমরা বেশ কিছু কথা শুনেছি ইতিমধ্যেই। তার এর একটা বক্তব্য হচ্ছে সে তার খামারে কোনো ষাঁড় গরু রাখবে না, যে ষাঁড়গুলো সে বিক্রি করে দেবে, শুধু মাঝি গরু মা গরু রাখবে। তিনি হচ্ছে বাচ্চা প্রোডাকশন করবে, তার মূল উদ্দেশ্য আমার বাচ্চা প্রোডাকশন। তো আমরা খামারি ভাইয়ের সাথে এই বিষয়ে কিছু কথা, ষাঁড়গুলো আছে এই ষাঁড়গুলো তো সব আপনি সেল করে দিবেন? হ্যাঁ, এগুলো সেল করে দেবো। কারণ কি? কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি গাভী গরু আর কি বাচ্চা প্রোডাকশনের জন্য আমি। আচ্ছা আচ্ছা। বাচ্চা প্রোডাকশন করবেন? হ্যাঁ, বাচ্চা প্রোডাকশন করবেন বলেই কিন্তু হচ্ছে এই ষাঁড় গরু একটা রাখবেন না, তাই? রাখবো না। ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের খামারের এই ভিডিওর সাথে যুক্ত আছেন, অনেকেই কিন্তু হচ্ছে দেখছেন আমাদেরকে। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমাদের যে কৃষক ভাই আছেন, খামারি ভাই আছেন, উনি
আমাদের বলেছেন যে পিছনে যে দুইটা ষাঁড় আছে এই ষাঁড় দুটা কিন্তু বিক্রি করে দিই। আমরা কিন্তু ইতিমধ্যে পুরো খামারটাকে কিন্তু ভিজিট করেছি, অনেক কয়টা গরু দেখেছি। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে গরু পশু পাখি আমি অনেক ভালোবাসি। আর এই আজকে যে গরুগুলো দেখলাম একবারেই কিন্তু হচ্ছে অন্যরকম বললেই চলে, কারণ হচ্ছে এই যে কৃষক বা খামারি ভাই আছেন ইনি কিন্তু তার গরুর খুবই যত্ন করেন এবং হচ্ছে তার খামার কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর খামার কিন্তু আমাদের দেখা শেষ, কিন্তু খুব মজার একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, খামারের পাশ দিয়েই কিন্তু বয়ে চলে গেছে নদী। এই যে নদীর পাশেই কিন্তু হচ্ছে যে জায়গাটা পড়ে আছে খালি জমি, এখানে দেখতে পাচ্ছি টমেটো আছে, শিম গাছ আছে, মিষ্টি কুমড়া আছে। আর এখানে কিন্তু তার একটা বক্তব্য আমি শুনেছি, তার মুখ থেকে শুনবো আমরা এখন। আমার ইচ্ছা আছে যে এটা আমার হাঁসের খামার করার ইচ্ছা আছে, গরুর যেহেতু পাশাপাশি পাশে নদী নদী এই কারণে আর কি হাঁসের খামার করার ইচ্ছা আছে। আমরা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এই খামারটাতে এসে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে বিভিন্ন গরুর জাত এবং হচ্ছে কৃষকের যে মনের ইচ্ছা, অনেক কিছু কিন্তু আমরা শুনেছি ইতিমধ্যেই। আমরা ভিডিওটা বেশি লম্বা করছি না, যেহেতু রমজান মাস। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং হচ্ছে সবাইকে জানাচ্ছি এইখানেই বিদায়। আল্লাহ হাফেজ।